না, এটা ক্রিসমাসে ওরা খায় রোস্টেড পটেটো। রোস্টেড পটেটো না বন্ধুরা, রোস্টেড পটেটো যেটা আমরা দেখলাম ওভেনে, এটা কেমন হয়েছে মা বলো তো? সে আপু বানাইছে, অনেক মজা। কি দেখাচ্ছ এটা? সস, সাদা সস। আচ্ছা দেখি তো, আমাকেও তো দিচ্ছে মা, আমি একটু খেয়ে দেখি। আসো আর আমার একটু ভিডিও করো। সে আপু যে রোস্টেড পটেটো বানিয়েছে দেখো, কাছের থেকে দেখো, এটা খেয়ে দেখি কি অবস্থা। যেটা আমরা ওভেনে দেখলাম, তুমি তো খাইলা। রোস্টেড পটেটো তো মজা হয়েছে মা, সসটা দিয়ে। আর শীতের দিনে গরম গরম কফি। হ্যাঁ, রোস্টেড পটেটো তো ভালোই লাগতেছে। তুমি খাইছো? খাবা? অনেক মজা মা, মজা। একসাথে 2-3টা খেয়ে ফেলি। তুমি একটু খাও মা, একটু খাও। খুব মজা। না, তোমারটা নিয়ে আসছো, এটা নামায় নাও, খাও। আর মেয়ে খাচ্ছে, ওবির বাসা আসার জন্য খুব ছটফট করছে। মা কেমন? অনেক মজা। আর একবার বলছো মজা, এখনো বললাম মজা। যাক, আমার মেয়ে খাচ্ছে মজা। ও আসলে এসব জিনিসগুলো তেমন পছন্দ করে না, আবার মজা করে। বিশেষ করে পটেটো, মানে আলু, গোল আলুর জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো সবাই পছন্দ করে। আমার মনে হয় আলুর দাম বেড়ে যাওয়ার কারণে। আগে মানুষ বিয়ে বাড়িতে যেয়ে বলতো কি, যে ভাই আমি গরুর মাংস খাই না, আমাকে একটু মুরগি দিলে ভালো হতো, রোস্ট। আর এখন বলে হচ্ছিল মুরগি খাই না, আমার একটু রোস্ট দিলে ভালো, গরুর মাংস দিলে ভালো হতো। এখন এই সুরও চেঞ্জ হয়ে যাবে। এখন গরুর মাংস মুরগি খাই না, আমার এক টুকরা আলু দিবেন, আলু খাবো, কারণ আলুর দাম বেড়ে গেছে তো এই কারণে। তো আম্মু কি করলেন আপনি? ভাইয়ের একটা ফোন দিব কেন? কেন ওকে জ্বালাবা? তো তুমি খাইতেছো জ্বালানোর জন্যে? আচ্ছা দিতেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।